আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য আমার চ্যানেল একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন। আমি প্রথমে একটা প্যান দিয়ে দিলাম, প্যানে অল্প করে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি, কারণ পেঁয়াজ যদি নরম না হয় খেতে এটা স্বাদ হবে না। যখন দেখলাম আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে তারপর দিয়ে দিলাম আমি টমেটো। এখানে আমি 7টা ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে কমে ব্যবহার করতে পারবেন। টমেটো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ডেকে দিলাম। অল্প আছে এই রান্নাটা করতে হবে। যখন দেখলাম আমার টমেটোগুলো নরম হয়ে আসছে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেখলাম আমি এখানে দিয়ে দিলাম লবণ, মরিচ, মশলা, হলুদ। কারণ এগুলা আমি মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি, এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা চাইলে জাল বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। অল্প করে পানি দিলাম। আমি যেহেতু এখানে ঝোল দিব না, এটা মাখা করে রান্না করব, সেজন্য আমি পানিটা কম ব্যবহার করেছি। এগুলা নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে অল্প আছে। যেহেতু অল্প আছে রান্না করবেন, এটা 10 মিনিটের জন্য ঢেকে দিবেন। মশলার গন্ধটা যেন চলে যায়। মশলার গন্ধ চলে গেলে এটা খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আরও ডিম ব্যবহার করতে পারবেন। আমি ডিমগুলো এক এক করে আস্তে করে বসিয়ে দিয়েছি, কারণ ডিমগুলা যদি আস্তে আস্তে করে না বসান ডিমগুলো এখানে ভেঙে যেতে পারে। আমি ডিমগুলো একটু আস্তে আস্তে রাখতে চাইছি, সেজন্য ডিমগুলো বসিয়ে দেওয়ার পর ডিমের গায়ে যেন লবণটা ঢোকে, সেজন্য আমি অল্প করে উপর থেকে একটু করে লবণ ব্যবহার করেছি। এরকম করে লবণ দিলে এটা খেতে অনেক স্বাদ লাগে। ডিমগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার ডেকে দিয়েছি। ডেকে দেওয়ার পর আমার ডিমগুলো এরকম হয়ে গেছে। এখানে আমি 1 কাপের চাইতে বেশি আমি ধনেপাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আরও কমও ব্যবহার করতে পারবেন। আমি আস্তে আস্তে করে ডিমগুলো উল্টে দিচ্ছি, কারণ ভিতর যেন ভালো করে লবণ মরিচগুলো ঢুকে। এভাবে রান্না করলে এটা খেতে অনেক স্বাদ। এটাকে এক এক জেলায় এক একভাবে ডাকা হয়। আমাদের চিটাঙের ভাষায় এটাকে আন্ডা গোটালা হিসেবে চেনা হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।